অনেকের জীবনেই আছে, আমারও জীবনে আছে, তোমারও জীবনে আছে, সবার জীবনে আছে। তাই বলে সীমাদি তুমি যেটা করেছো তোমাকে সবাই চেনে, তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু কিছু চুগলিখোর, বুঝেছো, কিছু চুগলিখোর আছে যারা তোমাকে রীতিমতো ওই যে দলদল বলে না, দলদল মেয়ে হচ্ছে ঠেলে দিচ্ছে, দলদলে ঠেলে দিচ্ছে। কেন বলছি বলো তো? এই যে তুমি এই ঝামন যে কিনা ওই হচ্ছে ব্লকেজ মাল, তো ওই মালটাকে তুমি বিশাল আমি আর তুই জেলে যাবো এই যে কথা বলে, এই যে আকার ইঙ্গিত করে তুমি কালকে মানে দিদিভাইকে রীতিমতো অনেক কিছুভাবে জড়িয়ে দিলে। তো সীমাদি আমি এটা তোমার কাছ থেকে আশা করি না, কেননা কিছু জিনিস আছে যে এইগুলো তোমাকে আশা মানে করতে আমার মানে কেমন ভাবলেও কেমন লাগে। হ্যাঁ, এই যে আমরা শুটকিকে রীতিমতো ডিজিটাল ভিখারি বলি, ঠিক আছে, টাকা নিয়েছে অথচ তার ট্রিটমেন্ট করাতে একটা টাকাও লাগেনি, তাহলে সেই টাকাতে সে ফ্ল্যাট কিনেছে, নিজের বাড়ির কাজ করিয়েছে, আসবাবপত্র কিনেছে, গয়না কিনেছে, মোবাইল কিনেছে, একের পর এক জিনিস কিনেছে। তো আমরা সবাই জানি তোমার পরিস্থিতি, মানুষের হাজার টাকা থাকলে এই টাইমটাই হয়তো যে মাথায় কাজ করছে না, কোনো দিকে কোনো কিছু বুঝতে পারছে না, এই কারণে হতেই পারে, হতেই পারে। সেটা একটা মানে সত্যি মানুষের হাত সবসময় যে আমার 10টা কাজের মাসে থাকতে পারে, কিন্তু সময়তে হাতটা খালি হয়ে যায়। তো সেই পরিস্থিতিতে আমাদেরকে ওভারকাম করতে হয়, চারিদিকে ব্যবস্থা নিতে হয়, আত্মীয় স্বজনদের কাছে হাত পাততে হয়। রীতিমতো সত্যি কথা বলতে আজকালকার যুগে আত্মীয় স্বজনরা যতটা না দেখে ততটাই পরলোকরা দেখে, এটা কিন্তু বলতেই হবে, তাই না? তো সেটাই আর কি, মানুষের কখন কি হয় না হয় সেই সিচুয়েশনে কিন্তু জামাইবাবু আছে। তুমি তোমার ধ্যান জ্ঞান সমস্ত কিছু জামাইবাবুর দিকে লক্ষ্য রাখবে। আর হ্যাঁ, অবশ্যই এখন তুমি কাউকে যে ফোন মানে বলছো যে সবাই চলে আসো, তোমরা যেখানে জামাইবাবু ভর্তি আছে আসতে পারো, সবাই আসতে পারো, তুমি এটা ভেবে দেখেছো যে তোমার বাড়িতে যদি করোনার পেশেন্ট থাকে তাহলে সেই বাড়িতে রীতিমতো কাউকে ঢুকতে দিবে না এবং ঢোকা আসা যাওয়া এইরকম কিছু হচ্ছে করতেই দিচ্ছিল না কিছুদিন আগে। তাহলে তুমি বলো, সবার কিন্তু ইমিউনিটি পাওয়ার যেটা বলে আর কি, ধৈর্য শক্তি, ওই যে কি বলে পাওয়ারটা, সেটা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু এক একজনের হতেই পারে, এক একজনের করোনাটা সেখান থেকেই অ্যাটাক করতে পারে। দেখো তোমার নেই কিন্তু যে সেই রকম যদি হয়ে যায় কারো সেই টাইমটাই, তাহলে তো তোমাকে এসে দোষারোপ করবে। তাই এই টাইমে কাউকে ডাকাটাও আমার মনে হয় ঠিক না, তাই নয় কি? তো যাই হোক, অনেক কিছু বলবো, অনেক দিন পর কন্ট্রোভার্সি ভিডিও করছি, আর সত্যি বলতে মন মেজাজ কোনোটাই ভালো নেই, তার জন্য আর কি ভিডিওটা করতে পারছি না। যেহেতু সীমাদি আর ইপসিদাদি এইটা নিয়ে মানে তার ছেলে মেয়ে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক জল্পনা কল্পনা চলছে, তাই আমি কিচ্ছু একটু বলতে আসলাম। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে আজকে সীমাদিকে নিয়ে কিছু বলতে চাই। সীমাদি আমরা জানি বিশাল স্ট্রং মানুষ, হ্যাঁ, একটু মাঝে মধ্যে বলে পড়ে কিন্তু ভালোই স্ট্রং। তাহলে সেই সীমাদি আজকে তুমি তোমার নাম্বারটা দিয়ে দিলে এবং কালকে লাইভে সত্যি তুমি এত কিছু বলে ফেললে, বলতে বলতে তুমি জানো না যে কথা মাটিতে ফেললে, যাকে রীতিমতো সবাই ফলো করে আছে, যাকে নিয়ে রীতিমতো সবাই কন্টেন্ট বানাচ্ছে, তো এইটা কিন্তু সবার কিন্তু চোখ আছে। কালকের লাইভটায় আমিও ছিলাম, সত্যি আমারও খুব খারাপ লেগেছে। এই কথাটা কাকে বলবো, তাই ক্যামেরা খুলে বসে পড়লাম। কালকের লাইভটাতে তুমি ওই যে ব্লকেজ আছে না, ব্লকেজ যে কিনা ছেলেপিলের মুখ দেখতে পারিনি এবং অন্যের ছেলেপিলেকে আমার রীতিমতো আমার ছেলেপিলেকেও ও অভিশাপ দিয়েছে, গালাগালি করেছে, বাজে অশ্লীল থেকে অশ্লীল কথা বলেছে, যার কোনো মান সম্মান কোনো কিছু নেই এবং কাউকে সম্মান করতেও জানে না, একদম থার্ড ক্লাস জঘন্য নোংরা একটা মহিলা। তো এই মহিলা রীতিমতো প্রতিদিন ভিডিও করছে কারোর না কারোর হয়ে, কখনো মানে ডিম্পার হয়ে, কখনো দীপ্তি আন্টির হয়ে, কখনো হচ্ছে তোমার হয়ে। তাই বলছি একে তুমি কখনোই ভালো ভেবো না, কারণ এখন তোমার হয়ে ও গাল দিচ্ছে, এই জিনিসটাই কিন্তু ঘুরে যেতে পারে, অন্যদের হয়ে তোমাকে গাল দিবে। আজকে তোমার পাল্লাটা একটু ভারী বলে, তোমার ভিউয়ার্স অনেক বলে, তোমার অ্যাক্টিভ ভিউয়ার্স বলতেই হবে, সন্দীপের ঘর থেকে এসছে, তো তোমার অ্যাক্টিভ ভিউয়ার্স, তাই ওই ভিউয়ার্সদেরকে টানার জন্য রীতিমতো তোমার সাথে তোমার মানে সঙ্গ দিচ্ছে, যে কিন্তু এটা প্রচণ্ড খারাপ তোমার যে সঙ্গ দিচ্ছে। তুমি যখন এই যে এই হচ্ছে মরকট হরকট বরকট, এই হচ্ছে ইয়ে ডিজিটাল ভিখারি গোলামকি দালাল, এরা কিন্তু এদের যখন গ্রুপিজমে ছিলে তখন তুমি বলতে যে না আমার হয়ে ভিডিও করতে হবে কাউকে, না আমি কারোর হয়ে ভিডিও করব, এই কথাটা কিন্তু বলতে। আজকে বলো ওই মহিলাটা তোমাকে গিয়ে তোমার লাইভে গিয়ে বলছে যে আমাদেরকে তো কেস খেতে হবে। আচ্ছা তুমি একটা কথা বলো তো সীমাদি, তোমাকে দিদিভাই টাকাটা দিয়েছে তাই বলে কি এই যে গোটা সোশ্যাল মিডিয়ায় কেলিয়ে বেড়াতে হবে?
গোটা সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াতে হবে ওটা দিদিভাই দিয়েছে আমাকে টাকা, এ দিয়েছে আমাকে টাকা। হ্যাঁ, দিদিভাই তোমাকে হয়তো বা টাকাটা দিয়েছে, আমরাও সেটা জানি, তোমার মারফতেই জানতে পারলাম। আমরা কিন্তু পরে দিদিভাইকে জিজ্ঞাসা করি তুমি কি টাকা দিয়েছো, বলো হ্যাঁ। তো এটাই দিয়েছে, তো ভালো করেছে। একটা মানুষ বিপদে পড়লে এইরকম অনেক মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে তারাই কিন্তু এই যে দিয়ে দিবে, নাম্বারগুলো দিবে এবং টাকা পয়সা সমস্ত কিছুই কিন্তু এইরকম কেউ 4,000, কেউ 5,000, কেউ 2,000, কেউ 10,000 এরকম দিতেই পারে। তাই বলে এই নয় যে নাম্বারটাকে শেয়ার করে বলবে যে যেমন পারো তেমন দাও, তাহলে তো সেই ওই ঘোড়ামুখী লাক্ষরের দালালের মতোই হয়ে যাচ্ছে, তাই না? তো আজকে তোমার হয়ে এই ব্লকেজ রীতিমতো বাজে থেকে বাজে শব্দ চয়ন করে ইপসিতাদির মেয়েকে রীতিমতো বাজে কথা বলেছে। একটা কথা চিন্তা করো, এই যে ইপসিতাদির মেয়েকে এবং তোমার মেয়েও মেয়ে আমাদের কাছে এবং ইপসিতাদিরও মেয়ে আমাদের কাছে। কেননা বাচ্চাগুলোকে আমরা কখনোই সামনে নিয়ে আসতে পারি না। এই বজ্জাত এই ব্লকেজ মহিলাটা পেন্নাম ম্যাডাম এই যে এরকম করে বলে না, অতীব জঘন্য, অতীব থার্ড ক্লাস একটা ক্যাটাগরির মহিলা। তো পেন্নাম ম্যাডাম এরকম করে দিদিভাইকে রীতিমতো বাজে থেকে বাজে শব্দ চয়ন করেছিল, মনে আছে? ভুলে গেছে না? কেন এই মহিলাটা কালকে তোমার লাইভে গিয়ে বলছে আমি আর তুমি জেল খাটবো, আমি আর তুমি এই করবো। তুমি আবার ওর কমেন্টটা পড়ে তুমি বলছো হ্যাঁ এই ঘামন এই ব্লকেজ মালটার আমি জেল খাটবো। দেখো সীমাদি, কারোর কথাতে তুমি নাচবে না। ওই মহিলাটা রীতিমতো ও সবার এগেনস্টে যেতে পারে, সবার এগেনস্টে। আজকে তোমার হয়ে কথা বলছে, কালকে তোমাকে ঠুসে দিতে পারে এবং গালাগালি করে তার সঙ্গে তোমার মেয়েকেও, বুঝলে? তাই এমনটাই আধিক্যতা দেখিও না তার প্রতি যে পরবর্তীকালে তোমার ঘাড়ের ওপরে বসে রীতিমতো দেখা গেল হচ্ছে চেপে বসে মানে খেলা করছে, ঠিক আছে? এটা কিন্তু সবসময় মাথায় রেখো। তো আমি আজকে তোমার কালকের লাইভটা দেখে সত্যি আমি ভাবছিলাম সকালবেলা একটা রাত্রেবেলায় ভিডিও করে রাখবো, কিন্তু আমার মনের পরিস্থিতি একদম খারাপ, বিশ্বাস করো। মানে আমিও সেই 2 নৌকার উপরে পা দিয়ে টলমলো খাচ্ছি রীতিমতো। তাই আমার মনের পরিস্থিতি একদম ভালো না। তাই আমি নিজেকে মনে করছি যে হয়তো এই জগৎটা থেকে দূরে নিয়ে যাব। কিন্তু কিছু জিনিস এই যে দিদিভাইকে রীতিমতো তুমি বলছো যে দিদিভাই নাকি এই জিনিসটা আর কি দিদিভাই করিয়েছে, কি তোমাকে টাকা পয়সা দিয়ে দিদিভাই নাকি হচ্ছে মানে একটা ফাঁদ পেতেছে। তুমি বলতে পারলে একজন তোমাকে হেল্প করলো আর সেই মানুষটাকে তুমি হচ্ছে এই ধরনের কথা বলতে পারলে? আচ্ছা তুমি বলো তো, তোমার ভিউয়ার্সরা যাদেরকে নাম্বারটা দিয়েছো তারা যদি টাকা পয়সা দেয়, তারাও কি ফাঁক পাতার জন্যই কি তোমাকে টাকা পয়সাগুলো দিচ্ছে? কখনো না সীমাদি। একটু কোনো চিন্তা ভাবনা করবে, একটু সামান্য হলেও চিন্তা ভাবনা করো যে কাউকে কিছু বলার আগে মেপে ঝুঁকে কথা বলতে হয়। মেপে ঝুঁকে কথা বলাটাই ভালো। কেননা দিদিভাইকে তুমি কালকে রীতিমতো নিচু করছিলে, আর ওখানে ইন্ধন যোগাচ্ছিল কে? ওই ব্লকেজটা রীতিমতো ইন্ধন যোগাচ্ছিল, আর তুমি সেটাকে নিয়ে মানে খিল্লে উড়াচ্ছিলে। সত্যিই ওই ব্লকেজ অতিরিক্ত শয়তান, নোংরা একটা থার্ড ক্যাটাগরির মানুষ, বুঝলে? তাই এই থার্ড ক্যাটাগরির মানুষটাকে কখনোই তুমি ভালো বলতে পারো না। 1 নম্বরের চিটার আর দোগলা, বুঝেছো? এই কিছু আছে হ্যাঁ, যারা এরকম এই আগাছাগুলো রীতিমতো এসে নিজেদের চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমার হয়ে কথা বলবে, তোমাকেই গালি দিবে। দেখো না, আমার হয়ে কথা বলছিল, আমাকেই গালি দিয়েছে। আমি পার্সোনালি ওই যে হচ্ছে ঢিম্পাকে আর ওই কি বলে দীপ্তি আন্টি ছিল তাদের সামনে আমি কিছুই বলিনি, শুধু তুই বলেছিলাম ওকে। তাতে ও তেলে বেগুনে উঠে গেছে। ও আমাকে দিদি বলে, আমি ওকে তুই বলেছিলাম, যার কারণে কিন্তু তেলে বেগুনে উঠে তুই আমাকে এই বলছিস, তুই আমাকে ব্লকেজ পাঠিয়ে দিবি। তোর অবশ্যই যদি সেই রকম হয় তাহলে সেটাই করতে হবে, তাই না? তাহলে যদি একটা সন্তানের মুখ দেখতে পারিস, আর সন্তানের মুখ দেখে তাহলে কারোর সন্তানকে গালাগালি করবি না, কারোর সন্তানকে বাজে কথা বলবি না, তাই না? তো এইটা কিন্তু হতেই পারে, না হওয়ার কিছু নেই, বুঝলি? থার্ড ক্যাটাগরির নির্লজ্জ বেহায়া, এটা কিন্তু হতেই পারে। আজকে তুই ভাব না, তুই যদি সন্তান জন্ম দিতি তাহলে ইপসিতাদির মেয়েকে বাজে কথা বলতি না, বুঝলি? ওই হচ্ছে বললামই তো, ওই যে ঘোড়ামুখী লাক্ষর দালালকে মারার জন্য না, চ্যানেল দাঁড় করানোর জন্য চলে গেছিলি। তোর ঘরেরটা তোকে কিল দেয়, রাত দিন কিল দেয়, বুঝলি? রাত দিন কিল দেয় তোর ঘরেরটা তোকে, বুঝলি? তো তাও আমাদেরগুলো তাও ভালো আছে, ভদ্র, আর তোকে রাত দিন কিল দেয় তোর ওই হচ্ছে ব্লকেজের জন্য। সত্যি কথা বলতে তো সেটাই। তুই যে আমাদেরকে বাজে বাজে কথাগুলো বলছিস ব্লকেজ, তুই নিজের চরিত্রটা দেখ,
বুঝলি? দিদিভাইকে বাজে কথা বলে তুই ভাবছিস আমরা কেউ বুঝতে পারবো না। সমিতা চক্রবর্তীকে বাজে কথা বলতে হবে, তারপরে সীমাদিকে উস্কাতে হবে, কেস দেবে, সব প্ল্যান করে। তার মানে তোমাকে যেই টাকাটা দিয়েছিল সেই টাকাটা আজকে দেখ না, সমিতা চক্রবর্তী যদি টাকা দিয়ে থাকে, দিদিভাই যদি টাকা দিয়ে থাকে, তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় কে বললো? সীমাদি বললো। তাতে লোকে জানতে পারলো যে সীমাদির টাকার দরকার, তাই জন্যই কিন্তু এই লোকে ফোন নাম্বার চেয়েছিল যে গুগল পে নাম্বারটা আমাদেরকে দাও। বুঝেছিস? আজকে যদি সেই জিনিসটা সীমাদি যদি না করতো, কিংবা প্রত্যেকটা মানুষ সীমাদিকে হেল্প করে, প্রতিটা মানুষ সীমাদিকে ভালোবাসে, আমরাও ভালোবাসি, তাই সীমাদিকে দিদিভাইও ভালোবাসে, সবসময় চাইবে যে সীমাদির যাতে ক্ষতি না হোক, সেটা কিন্তু সবসময় দিদিভাই চাইবে। এইটুকু মনে রাখিস। তোর মতো তোগলা না, বুঝলি? ব্লকেজ মাল। আসলে নিজে একটা জন্ম দিতে পারিসনি তো, যার কারণে অন্যের বাচ্চাকে গালাগালি করতে খুব মুখ চুলকায়, তাই না রে? আবার কি বলছিস যেমনি মেমনি? সত্যি কথা বলতে আমি তো ইপসিতা দিকে বলবো একটা স্টেপ নাও, আর আমিও নেব, দুই দিক থেকে টানা হিচড়া করবো, বুঝেছো? এখনো পর্যন্ত আমার সেই দিনগুলো ভুলে যায়নি যেদিনকে আমার ছেলেকে নিয়ে ও বাজে কথা বলেছিল, এবং আমার চরিত্রের ওপরে দাগ দাগ তো না, মানে খিস্তির থেকেও খিস্তি। একজন শিক্ষিত টিচার নয়, ওটা চিটার, ওই চিটার হারামি নির্লজ্জ, যার কিনা হচ্ছে কোনোদিনও বাচ্চা কাচ্চা হবে না, পুরো ব্লকেজ হয়ে গেছে, ও সারাতে গেলেও সারবে না। ওই হচ্ছে সুটকিটাও সেরে গেছে, ওই হচ্ছে লোকের কাছ থেকে ভিক্ষা দে তো করে তার সুটকি সেরে গেছে, কিন্তু এর কোনোদিনও হয়তো সারবে না, যার কারণে আগেই ওর বাচ্চার দিকে অ্যাটাক করে, আগেই এর বাচ্চার দিকে অ্যাটাক করে, আগেই ওই মরকটের বাচ্চার দিকে অ্যাটাক করে, সব বাচ্চার দিকে অ্যাটাক করে, এমন শকুনমুখী। হ্যাঁ, আর কুড়ি শোন, ও বাঁধা বলেছিলাম বলে বাবা খুব খারাপ লেগেছিল, অথচ বাচ্চাদেরকে টেনে বাজে কথা বলতে খুব খারাপ লাগে, তাই না? এগুলো কিন্তু খুব খারাপ লাগে। সত্যি কথা বলতে আমি ব্লকেজ বলি তোকে, কেন জানিস? তোর তো ব্লকেজ কোনো দিনও খুলবে না। আমি চাই তোর অনেকগুলো নাকে কানে গলায় ঝুলু, বুঝলি? আমি চাই যে অনেকগুলো হোক, একটা নয় 10টা হোক, ক্রিকেট টিম মানা, তবুও চাই আমি তোর ব্লকেজটা খুলে গিয়ে, আমি বলেছিলাম কোনোদিনও তোর ব্লকেজ ফাটিয়ে দেবো, কোনোদিনও আমরা ফাটাতে পারি, ওটা তোর বডি ফাটাতে পারবে, ওটা ওই একমাত্র ডাক্তার ফাটাতে পারবে, আর না হলে তোর হচ্ছে বর ফাটাতে পারবে, তাছাড়া কিন্তু আমরা কোনোদিনও তোর ব্লকেজ ফাটাতে পারবো না, বুঝলি? ইডিয়েট, ননসেন্স, মানে সত্যি নির্লজ্জমর একটা সীমা থাকে, বুঝলি? ছোট লোক, তাই ছোট লোকই মুদ্দি অন্য জায়গায় মারবি, জানোয়ার। তো এ কি বলতো, একটা জিনিসই পারে, সেটা হচ্ছে বাজে বাজে কথা বলতে জানে। এ নাকি টিচার, এ নাকি বিশাল বড় বিশাল শিক্ষিত একজন টিচার নিজেকে বলে, জানোয়ার। শোন, কোনোদিনও তো কোনো ভদ্রভাবে কথা বলতে দেখিনি, শুধু এরকম করিস, মানে কুত্তার মতো। রাস্তাঘাটে কুত্তা গেলে তুই এরকম করে রাখছিস। সত্যি মানে নির্লজ্জের একটা সীমা থাকে, তুই সেই সীমাটাকেও চেঞ্জ করতে পারিস না, বুঝলি? কুত্তা তো কুত্তার মতোই থাকতে হবে, এবং লোকের পায়ের নিচে পড়ে থাকতে হবে, তবুও ব্লকেজ ঠিক হবে না, বুঝেছিস? আর সীমাদিকে সাবধান করছিস, সীমাদি এই সব মানুষদের থেকে দূরে থাকবে। আজকে তোমাকে তোমার হয়ে লোককে গালাগালি করছে, কিন্তু একদিন আসবে ওই লোকের জন্যই আবার তোমাকে গালাগালি করবে। এরা হচ্ছে মিডিল ম্যান, বুঝেছো? এরা কখনোই মানে কারো ঝোল টেনে কথা বলতে পারে না বেশি দিন, মানে রং চেঞ্জ করে, গিরগিট্ঠি, বুঝতে পারলি? মিডিল ম্যান বলবো না, গিরগিট্ঠি ম্যান, ঠিক আছে? যার কারণে এইগুলো করে বেড়ায়, জানোয়ার একটা ছোট লোক, মানে থাবড়িয়ে না কান পাট্টিতে চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দিতে হয়, শোরের বাচ্চা। হ্যাঁ, লোককে কিছু বলার আগে নিজেরটা দেখে তারপরে বলবি, বুঝেছিস? জানোয়ার। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই চ্যানেলটাই আমার ভিডিও আসবে অবশ্যই, এই চ্যানেলটা নতুন চ্যানেল খুলেছি, সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে, আর অবশ্যই একটা করে লাইক দিতে ভুলবে না, কমেন্ট করতে তো একদম ভুলবে না। চলো টাটা।